আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখানে আমি হাফ কেজি চিংড়ি নিয়েছি, আর চিংড়ি মাছ দেখে বুঝতে পারছেন যে আজকে চিংড়ির রেসিপি হবে। চিংড়িগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি আরও নিয়েছি ফুলকপি। ফুলকপি কেটে নিয়েছি এবং এর সঙ্গে নিয়েছি খানিকটা আলু। এবার একটি চুলার পাত্র দিয়েছি। এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। তেলে কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি একটি পাত্রে নিয়ে এলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো। একটা পানি দিয়ে আমি ভালো করে একটু গুলিয়ে নিব, যাতে করে মশলার কালারটা সুন্দর আসে। আর গুঁড়ো মশলা সাধারণত একটু গুলিয়ে নিলেই ভালো হয়। এবার তেলে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিব। হালকা একটু পানি দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিব, লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে চিংড়ির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। দেখতে পাচ্ছেন। এখন এই চিংড়িটা আমি একটু ঢেকে দিব। চিংড়ি কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম ফুলকপি এবং আলু, সেগুলো দিয়ে দিব। তবে আপনি আলাদা করেও দিতে পারেন, আপনারা চিংড়িটা উঠিয়ে সরিয়ে রাখতে পারেন, কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব, যেহেতু ফুলকপি সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। ফুলকপি এবং আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে দিব সবজিগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ভালো করে একটু ঢেকে দিব এবং সবজিগুলোকে ঢেকে কষিয়ে নিব। যদিও ফুলকপি সারা বছর পাওয়া যায়, তারপরও শীতের ফুলকপি কিন্তু মজাটাই একটু অন্যরকম। আর এই ফুলকপি দিয়ে সব ধরনের তরকারি কিন্তু ভালো লাগে। ফুলকপি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো দিতে হবে এবং এটাকে আমি ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল কমে এসেছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন। এরপর ভাজা জিরা দেওয়া হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে ফুলকপি দিয়ে মজাদার চিংড়ি রেসিপি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।